নমস্কার, আজকে আবার চলে এলাম। আপনারা দেখছেন শেফ সঞ্জীবের রান্নাঘর। সিম্পল সহজ ইনগ্রিডিয়েন্টস দিয়ে উত্তম খাবার বানানো। তো দেখে নিন কী কী আইটেম আছে। বানাবো বেগুনের সর্ষে দিয়ে ঝাল, সর্ষে পোস্ত ঝাল। তো দেখছেন কড়া গরম হয়ে গিয়েছে, আমরা এবার তেল দেবো আর বেগুনগুলো একে একে ভেজে নেব। দেখছেন তেল গরম হয়ে গিয়েছে, এবার বেগুনগুলো একে একে ভেজে নেব। ফিরে এলাম, সব বেগুন ভাজা হয়ে গিয়েছে। এবারে আমরা একে একে মশলা করে নেব। তো মাঝখানে একটা ছোট টিপস দিয়ে রাখি, তো মশলাটা করতে করতে টিপসটা শুনুন। আচ্ছা, একটু জল দিয়ে আগে মশলাটা করে নেবো। মশলা বলতে বেশি মশলা না, জল দিয়ে একটু হলুদ গুলে নেবো। আর কাঁচা লঙ্কা তো এতে বাটাই আছে, আপনার সর্ষেতে একটুখানি সামান্য লঙ্কা দিয়ে দেবো। এটা জল দিয়ে গুলে নেবো। এটা হচ্ছে দেওয়ার প্রসেসটাও দেখাবো। আচ্ছা, এর ইনগ্রিডিয়েন্টস হচ্ছে সেই কালো জিরে। আচ্ছা, এই যে তেলটা কালো হয়ে গেছে, এর টিপসটা পরে দিচ্ছি। আর এটা নিয়ে কোনো সমস্যা নেই। প্রথমে দিয়ে দিলাম আপনার কাঁচা লঙ্কা। আচ্ছা, তারপরে কালো জিরে দিয়ে এই যে জলটা ছিল, ঠিক আছে, দেখুন সুন্দরভাবে কেমন, দেখুন ধোঁয়া উঠবে। এইটাই দরকার। এইটা দেবেন যখন, আপনার নাকে যত সুন্দর একটা স্মেল আসবে, এইটা অন্য টাইমে আসবে না। আর এই যে ভাবছেন কালো হয়ে গেছে, কোনো সমস্যা নেই। আর এবার দিয়ে দেবেন টমেটো। আচ্ছা, দিলেন, আর একটু লবণ দেবেন, দিয়ে টমেটোটা গলা অবধি অপেক্ষা করবেন, লবণটা হিসেব করে দেবেন। ফিরে এলাম, এই টমেটোটা গলেই গিয়েছে পুরো। হ্যাঁ, টমেটোটা গ্রেট করেও দিতে পারেন, পেস্ট করে দিতে পারেন। আর এবার হচ্ছে আপনার সর্ষে বাটাটা দিয়ে দেবো। আর হয়ে গিয়েছে, সর্ষে বাটাটা দিয়ে দিলাম। সর্ষে বাটা দিয়ে একটু অল্প একটু জল ওর সঙ্গে অ্যাড করে দেবেন। বেশি বেগুনে বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প একটু জল দেবেন। ভালো করে ফুটলে বেগুন দেবেন, ধনেপাতা দেবেন, নামিয়ে দেবেন। আর ছোটো যে টিপসটা ছিল, টিপসটা হচ্ছে বেগুন কেটে সবসময় বেশি অনেকক্ষণ জলে রাখবেন। আর দ্বিতীয় কথা, বেগুনে নুন হলুদ মাখাতে যাবেন না, কারণ হলুদ মাখালে বেগুনটা ভাজলে যে তেলটা কালো হয়ে যাবে, ওই তেলটা মানে বেশি কালো হয়ে যাবে, তাহলে তরকারিতে একটু কালার টেক্সচারটা চেঞ্জ হয়ে যেতে পারে। দেখছেন যেটা কালচে লাগছিল কিন্তু আর কালো নেই, একদম সাদা ভাব হয়ে গিয়েছে। তো এবার আমরা বেগুনটাকে অ্যাড করে দেবো। বেগুনটাকে আস্তে আস্তে অ্যাড করে দেবো, দিয়ে একটু ফুটতে দেবো। আচ্ছা, বেগুনটা অ্যাড করলাম, এর সাথে ধনেপাতা অ্যাড করব। ধনেপাতা অ্যাড করলাম, এটা মাখা করলাম, করে নামিয়ে দেবো। আমাদের রেসিপি কমপ্লিট। আর বেশি ফোটালে মাখা হয়ে যাবে। এবার নামিয়ে দেবো। গরম ভাত, কলা পাতার ওপর গরম ভাত আর বেগুন দিয়ে সর্ষে পোস্ত বাটা খেয়ে দেখবেন, উফ, জমে যাবে। দেখছেন কমপ্লিট। এনজয় সিম্পল সহজ রেসিপি শেফ সঞ্জীবের রান্নাঘর। থ্যাংক ইউ।